পুরী শুধুমাত্র একটি স্থান নয়, এক আধ্যাত্মিক তীর্থ। এখানে প্রতিষ্ঠিত স্বয়ং জগন্নাথ। কিভাবে হলো জগন্নাথ দেবের প্রতিষ্ঠা, কে করলেন, আমরা সব প্রশ্নের উত্তর এই ভিডিওতে পাবো। চলুন তাহলে শুরু করা যাক আজকের ভিডিও। বিষ্ণুর পরম ভক্ত ছিলেন কলিঙ্গের রাজা ইন্দ্রদুম্ন। তিনি গড়ে তুললেন একটি মন্দির, নাম শ্রীক্ষেত্র। আমরা এই শ্রীক্ষেত্রকেই চিনি জগন্নাথ ধাম হিসেবে। কিন্তু মন্দিরে তো বিগ্রহ নেই। রাজসভা একদিন কেউ একজন বলল নীলমাধবের কথা। তিনি বিষ্ণুরই এক রূপ। নীলমাধবকে খুঁজতে লোক লস্কর পাঠালেন রাজা স্বয়ং, কিন্তু নীলমাধবের কোনো সন্ধানই পাওয়া গেল না। নীলমাধবকে পাওয়া কি অতই সহজ? খুঁজে পেলেন না কেউ, সকলেই ফিরে এলেন, কিন্তু ফিরলেন না বিদ্যাপতি। জঙ্গলে পথ হারালেন তিনি। তাকে খুঁজে পেলেন শবরকন্যা ললিতা। এই ললিতার সঙ্গেই প্রেম হয় ব্রাহ্মণ তনয় বিদ্যাপতি। ললিতা ছিলেন শবররাজ বিশ্ববসুর কন্যা। ললিতার সঙ্গে বিয়ে হলো বিদ্যাপতি। ওই জঙ্গলেই সুখে সংসার করতে লাগলেন তারা। হঠাৎই একদিন বিদ্যাপতি লক্ষ্য করলেন শবররাজ প্রতিদিন সকালে স্নানের পর কোথাও একটা উধাও হয়ে যায়। ললিতাকে জিজ্ঞাসা করে তিনি জানতে পারলেন জঙ্গলের ভিতরে নীলমাধবের মূর্তি রয়েছে। সেখানেই যান শবররাজ বিশ্ববসু। নীলমাধবের সন্ধান পেয়ে তো দারুণ খুশি হয়ে গেলেন বিদ্যাপতি। শবররাজের কাছে গিয়ে নীলমাধবকে দর্শনের আবদার করে বসলেন, কিন্তু কিছুতেই রাজি হতে চান না শবররাজ। শেষ পর্যন্ত বিদ্যাপতিকে চোখ বেঁধে নিয়ে যেতে রাজি হলেন তিনি। নীলমাধবের সন্ধান পাওয়ার জন্য শবররাজের অজান্তে হাতে সর্ষে নিয়ে সারা রাস্তা ছড়াতে গেলেন বিদ্যাপতি। নীলমাধবকে দেখে নিজেকে আর স্থির রাখতে পারলেন না। ভক্তি ভরে পুজো দিলেন নীলমাধব। আর তখনই আকাশ থেকে দৈববাণী হলো, এতদিন আমি দিন দুঃখীর পুজো নিয়েছি, এবার আমি মহা উপাচারে রাজা ইন্দ্রদুম্নের পুজো নিতে চাই। বিদ্যাপতির এই আচরণে ক্ষুব্ধ হলেন শবররাজ। নীলমাধবকে হারানোর ভয়ে বন্দি করলেন বিদ্যাপতিকে। পরে ললিতার কান্না রেখে পিতা শবররাজ বিদ্যাপতিকে অবশ্য মুক্ত করে দিলেন এবং তিনি খবর পাঠিয়ে দিলেন ইন্দ্রদুম্নের কাছে। রাজা মহানন্দে জঙ্গলে এলেন নীলমাধবকে নিয়ে যাওয়ার জন্য, কিন্তু নীলমাধবকে তো পাওয়া গেল না। তখনই আবারও দৈববাণী হলো, সমুদ্রের জলে ভেসে আসবে যে কাঠ, সেই কাষ্ঠখণ্ড থেকেই তৈরি হবে বিগ্রহ। সমুদ্রের জলে কাঠ পাওয়া গেলে কিন্তু হাজার হাজার হাতি ঘোড়া সিপাই লোক লস্কর মিলিয়েও সমুদ্র থেকে তোলা গেল না সেই কাঠ। শেষে কাঠের একদিক ধরলেন শবররাজ আর একদিক ধরলেন ব্রাহ্মণ পুত্র বিদ্যাপতি। তখন সমুদ্র থেকে উঠে এলো এক কাষ্ঠখণ্ড। সেই কাঠকেই বলা হয় দারু যন্ত্র। তখন বিদ্যাপতি দক্ষ কারিগর খুঁজে আনলেন, কিন্তু মূর্তি বানানোর কাজ কেউই ঠিকমতো করতে পারছিল না। অবশেষে এক বৃদ্ধ কাঠুরে সেজে স্বয়ং বিশ্বকর্মা এলেন। তবে তার একটাই শর্ত ছিল, 21 দিনের আগে কেউ যেন তার কাজ না দেখে, কেউ ভেতরে প্রবেশ না করে। কাজ শুরু হলো। ইন্দ্রদুম্নের রানী গুন্ডিচা রোজই যুদ্ধ দুয়ারে কান পেতে শোনেন কাঠ কাটার ঠক ঠক শব্দ। রানী এসে দেখেন দুয়ার বন্ধ, কিন্তু ভেতরে কোনো আওয়াজই নেই। অনেকক্ষণ অপেক্ষা করেও কোনো শব্দ না পেয়ে বাধ্য হয়ে দরজা খোলেন তিনি। দেখা যায় বৃদ্ধ কারিগর উধাও, পড়ে আছে 3টি অসমাপ্ত মূর্তি। তাদের হাত পা কিছুই করা হয়নি। অনুশোচনা এবং দুঃখে ভেঙে পড়েন রাজা ও রানী। তখনই অবন্তের রাজা ইন্দ্রদুম্নের উপরে অত্যন্ত প্রসন্ন হয়ে প্রভু জগন্নাথ স্বপ্নে এসে বললেন, হে রাজা, আমি তোমার উপর অত্যন্ত প্রসন্ন।
আমি এই রূপেই পূজিত হতে চাই এই শ্রীক্ষেত্রে। তুমি আমার থেকে কি বর চাও বলো। রাজা বলেন, প্রভু, আমার উপরে যদি আপনি প্রসন্ন হন তাহলে আমায় এই বর দিন, আমার বংশ যেন নির্বংশ হয়। ভবিষ্যতে আপনার মন্দির যেন আমার বংশের কেউ তাদের বলে দাবি না করে। প্রভু জগন্নাথ ইন্দ্রদণ্ডের চাওয়া বরের কথা শুনে নির্বাক হলেন। তিনি রানী বিন্দুসাকে বললেন, হে রানী, তুমি কি চাও? আমার থেকে বর চেয়ে নাও। রানী বলেন, হে প্রভু, আমার স্বামী তার নিজের বংশ নিজেই শেষ করলেন। কোনো মা কখনো নিঃসন্তান হতে চায় না প্রভু। আপনি যদি আমাকে বর দিতে চান তাহলে আমাকে এই বর দিন, আপনি আমার সন্তান হয়ে প্রতি বছর একবার করে আমার ঘরে এসে আদর যত্ন পেয়ে যাবেন। আপনাকেই আমি আজ থেকে আমার সন্তান রূপে স্বীকার করলাম। প্রভু জগন্নাথ বললেন, তথাস্তু। এইভাবেই জগন্নাথের মূর্তি এবং মন্দির প্রতিষ্ঠা হল। জয় জগন্নাথ। আমার ভিডিও এখানেই শেষ করছি।